মেলা যাই রে এই ধরনের স্লোগান আমরা বিভিন্ন মেলাতে শুনে থাকি। স্ক্রিনে আপনারা একটি বিষয় দেখতে পাচ্ছেন, গ্রাম্য মেলা, এবং নিচে একটি বাংলাতে অনুচ্ছেদ দেখতে পাচ্ছেন। তো এই অনুচ্ছেদটি আপনারা ইংরেজিতে কিভাবে লিখবেন আজকের এই ক্লাসটি থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই অনুচ্ছেদটি আপনারা ইংরেজিতে লিখতে গেলে কিভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন এবং কিভাবে আপনারা ভার্ব এবং অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এই বিষয়গুলির মাধ্যমে একটি সেন্টেন্স কিভাবে সাজাবেন সে বিষয়টুকু আজকের এই ক্লাসটি থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ্রাম্য মেলা সম্পর্কে যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছেন সেটি ইংরেজিতে কিভাবে লিখবেন আজকে আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে শেয়ার করব। তো আরেকটি বিষয় বলে নিচ্ছি, যদি কোনো ইংরেজিতে ভিলেজ ফেয়ার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলে এই লাইনগুলির ইংরেজিটি আপনি প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারবেন। লিখতে পারি গ্রাম্য মেলা, এই শব্দটির ইংরেজিটি আমরা লিখতে পারি ভিলেজ ফেয়ার। ভিলেজ ফেয়ার, তো আমরা এটি প্রথম দিকে পরীক্ষার মধ্যে লিখব। এর পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি তো এখানে যেটি বলা হয়েছে গ্রাম্য মেলা গ্রামের লোকের একটি বড় মিলন ক্ষেত্র। এখানে সাবজেক্ট রূপ হচ্ছে গ্রাম্য মেলা। গ্রাম্য মেলা শব্দটি আর ইংরেজিটি আমরা এখানে লিখতে পারি ভিলেজ ফেয়ার। ভিলেজ ফেয়ার। এর পরবর্তী আমরা লিখব, এখানে বলা হচ্ছে গ্রামের লোকের একটি বড় মিলন ক্ষেত্র। তো এই বাক্যটি সাজানোর জন্য আমাদের অবশ্যই সাবজেক্ট রূপ লেখার পর এর পরবর্তী আপনাকে অবশ্যই ভার্ব রূপ লিখতে হবে। যেহেতু একটি বড় মিলন ক্ষেত্র, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি ভার্ব রূপ হিসেবে আমরা এখানে ইজ অ্যাড করতে পারি। এর পরবর্তী আমরা যে বিষয়টুকু লিখব একটি বড় মিলন ক্ষেত্র ভিলেজ ফেয়ার। তো সেই কারণে আমরা একটি বড় মিলন ক্ষেত্র এটির জন্য আমরা এখানে লিখতে পারি একটির জন্য আমরা লিখব। এর পরবর্তী বড় শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি লার্জ। এর পরবর্তী মিলন ক্ষেত্র এটার জন্য আমরা লিখতে পারি গ্যাদারিং শব্দটি লিখতে পারি। এর পরবর্তী যেটি বলা হচ্ছে গ্রামের লোকের শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি অফ দ্য ভিলেজ পিপল। অফ দ্য ভিলেজ পিপল, গ্রামের লোকের এই শব্দটির জন্য আমরা এখানে লিখলাম অফ দ্য ভিলেজ পিপল। সো সেক্ষেত্রে আমরা গ্রাম্য মেলা গ্রামের লোকের একটি বড় মিলন ক্ষেত্র, তো এটার ইংরেজিটি আমরা এখানে লিখেছি ভিলেজ ফেয়ার ইজ এ লার্জ গ্যাদারিং অফ দ্য ভিলেজ পিপল। এর পরবর্তী যে অংশটুকু বলা হয়েছে এটি নদীর তীরে বা মাদ্রাসা প্রাঙ্গণের খোলা জায়গায় বসে। তো বসে বলতে এখানে অনুষ্ঠিত হওয়াকে মিন করা হয়, মানে গ্রাম্য মেলাটি অনুষ্ঠিত হয় এটি মিন করা হয়। তো এটার জন্য আমরা এখানে সাবজেক্ট রূপ, যখন আমরা এই লাইনটুকুকে ইংরেজিতে লিখতে যাব তো প্রথম দিকে আমরা এখানে সাবজেক্ট রূপ হিসেবে আমরা এখানে লিখতে পারি ইট ইজ। তো যেহেতু এটা জায়গায় বসে বলতে এখানে অনুষ্ঠিত হওয়াকে মিন করা হয়, তো সেই সুবাদে আমরা এখানে হাল্ট শব্দটি লিখতে পারি। আমরা খোলা জায়গায় শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি অফেন শব্দটি জানি, তবে এখানে যেহেতু এটি নির্দিষ্ট একটি জায়গায় অনুষ্ঠিত হয় তো এটার জন্য আমাদের এখানে অবশ্যই প্রিপোজিশন ইউজ করতে হবে। তো সেটির জন্য আমরা এখানে লিখতে পারি ইন খোলা জায়গায়, এটার জন্য আমরা অফেন লিখব। তো এখানে অফেন লিখতে গেলে তার আগে আমাদের এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, যেহেতু অফেন শব্দটি হচ্ছে ভাওয়াল EIOU, তো সেটার জন্য আমাদের এখানে আর্টিকেল ইউজ করতে হবে অ্যান্ড। এর পরবর্তী আমরা অফেন শব্দটি লিখতে পারি। এর পরবর্তী যেটি আমরা লিখব জায়গায় শব্দটির জন্য আমরা এখানে প্লেস ওয়ার্ডটি লিখতে পারি। এইদার শব্দটি আমরা লিখব এইদার। এর পরবর্তী বলা হচ্ছে এটি নদীর তীরে বা মাদ্রাসা প্রাঙ্গণে। তো দুইটি বিষয় একই সাথে যদি আমরা সংশ্লিষ্ট করে লিখতে চাই আমরা অর হিসেবে দুইটি বিষয়টাকে লিখব বা শব্দটির জন্য। তো সেটার জন্য আমরা এখানে প্রথম দিকে লিখব একটি নদীর তীরে, এটার জন্য আমরা লিখব যেহেতু এটা প্রিপোজিশনের রুলসও জানতে হবে আসলে এই বিষয়টুকু ট্রান্সলেট করার ক্ষেত্রে। তো আমরা একটি নদীর তীরে এটার জন্য আমরা এখানে অন শব্দটি লিখব, অন শব্দটি লিখে আমরা এখানে দ্য শব্দটি লিখব এবং এখানে বলা হচ্ছে একটি নদীর তীরে, সেটার জন্য আমরা এখানে লিখতে পারি ব্যাংক অফ এ রিভার।
এখানে ব্যাংক বলতে এখানে নিকটতম এরিয়াকে বোঝানো হচ্ছে, তীর অংশটুকুকে মিন করা হয়। তো সেই সুবাদে আমরা এখানে একটি নদী তীরে, এটার জন্য আমরা লিখলাম অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এর পরবর্তী বলা হচ্ছে ভা মাদ্রাসা প্রাঙ্গণের। তো ভা মাদ্রাসা প্রাঙ্গণে, এটার জন্য আমরা ভা শব্দটির জন্য আমরা এখানে অ শব্দটি নিয়ে আসব। এর পরবর্তী মাদ্রাসা প্রাঙ্গণ, প্রাঙ্গণ আমরা শব্দটার ইংরেজিটি জানি ইয়ার্ড, তো সেটার জন্য আমরা সুনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বিদায় আমরা এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারি। এর পরবর্তী দা শব্দটি লিখব, যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা প্রাঙ্গণ শব্দটার জন্য আমরা ইয়ার্ড কথাটি লিখতে পারি, প্রাঙ্গণ। এর পরবর্তী বলা হচ্ছে মাদ্রাসাতে, মাদ্রাসাতে এটার জন্য আমরা এখানে লিখতে পারি অফ এ মাদ্রাসা, অফ এ মাদ্রাসা। তো এটি আমরা লিখলাম এখানে, এটি নদীর তীরে বা মাদ্রাসা প্রাঙ্গণের খোলা জায়গায় বসে। তো এটার জন্য আমরা ইংরেজি লিখতে পারি ইট ইজ হাউসড ইন অ্যান ওপেন প্লেস either অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার অর ইন দ্য ইয়ার্ড অফ এ মাদ্রাসা। এদের একটি শব্দ আমি এখানে ব্যবহার করেছি। যারা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস সম্পর্কে ধারণা রাখেন অবশ্যই আপনারা এই বিষয়টুকু বুঝতে পারবেন এইদার কেন ব্যবহার করা হয়। তো যারা এই বিষয়টুকু সম্পর্কে বা প্রিপোজিশন রুলস সম্পর্কে অবগত না, অবশ্যই আপনারা ফয়সালস এডুকেশন কাউন্সিল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি আপনারা পরবর্তী ভিডিওতে কোনো এক সময়ে আপনারা প্রিপোজিশনের রুলস সম্পর্কে বা সেন্টেন্স কানেক্টরস সম্পর্কে বা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে আপনারা ধারণা পাবেন। এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন, সাধারণত ঈদ ও অন্যান্য ঐতিহ্যগত দিনসমূহ উদযাপন উপলক্ষে এইরূপ মেলা বসে। তো এটার জন্য আমরা যে বিষয়টুকু লিখতে পারি এখানে সাধারণত, জেনারেলি শব্দটি লিখব। এর পরবর্তী বসে, বসে এই শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি ইট ইজ হাল্ট। আমি পূর্বে বলেছিলাম অনুষ্ঠিত হওয়া, এখানে অনুষ্ঠিত হওয়া অংশটুকুকে এখানে বসে মিন করা হয়। তো সেই সুবাদে আমরা এখানে হাল্ট শব্দটি লিখতে পারি জেনারেলি ইট ইজ হাল্ট। এর পরবর্তী উদযাপন উপলক্ষে, এটির জন্য আমরা এখানে লিখতে পারি অন দ্য ওকেশন, অন দ্য ওকেশন, ওকেশন। এর পরবর্তী আমরা লিখব ঈদ ও অন্যান্য ঐতিহ্যগত দিনসমূহ, ও অন্যান্য ঐতিহ্যগত, এটার জন্য আমরা প্রথম দিকে এখানে লিখব অফ ঈদ, ঈদ। এর পরবর্তী আমরা এখানে ও শব্দটির জন্য, ও শব্দটির জন্য আমরা এখানে অ্যান্ড শব্দটি ব্যবহার করব অ্যান্ড। অন্যান্য, অন্যান্য শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি আদার, আদার শব্দটি লিখব। এর পরবর্তী আমরা যেটি লিখতে পারি ঐতিহ্যগত দিনসমূহ, ঐতিহ্যগত দিনসমূহ, এটার জন্য আমরা এখানে লিখব ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল, কালচারাল, কালচারাল ডেইস, কালচারাল ডেইস। এই অংশটুকু আমরা লিখব অন্যান্য ঐতিহ্যগত দিনসমূহ, এটার জন্য আমরা এখানে লিখলাম অ্যান্ড আদার ট্র্যাডিশনাল কালচারাল ডেইস। তো এখানে আমরা সাধারণত ঈদ ও অন্যান্য ঐতিহ্যগত দিনসমূহ উদযাপন উপলক্ষে এইরূপ মেলা বসে, এটার জন্য আমরা ইংরেজিটি লিখলাম জেনারেলি ইট ইজ হাল্ড অন দ্য ওকেশন অফ ঈদ অ্যান্ড আদার ট্র্যাডিশনাল কালচারাল ডেইস। এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন, কিছু ব্যবসায়ীরা দূর থেকে আবার কেউ কেউ কাছ থেকে আসে তাদের মালামাল বিক্রি করতে। কিছু শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি ইংরেজিতে সাম, সাম। এর পরবর্তী ব্যবসায়ীরা, এটার জন্য আমরা এখানে লিখতে পারি, আমরা বিজনেস শব্দটিও লিখতে পারি, আর না হয় এখানে লিখতে পারেন ট্রেডার্স, ট্রেডার্স। আসে শব্দটার জন্য আমরা এখানে লিখতে পারি, মানে আসে শব্দটা লিখতে হবে যেহেতু এখানে সাম ট্রেডার্স, কিছু ব্যবসায়ীরা আসে, আসে এটার জন্য আমরা এখানে আসে শব্দটার জন্য আমরা কাম শব্দটি লিখতে পারি দূর থেকে, দূর থেকে, আবার কেউ কেউ কাছ থেকে। তো দূর থেকে এটার জন্য আমরা
প্রথমে প্রিপোজিশন ইউজ করতে হবে, এর পরবর্তী দূর থেকে বলতে দূর শব্দটির জন্য আমরা এখানে ফার শব্দটা ব্যবহার করতে পারি। এর পরবর্তী আমরা যেটি লিখব আবার কেউ কেউ কাছ থেকে, তো আবার শব্দটির জন্য আমরা এখানে ইংরেজি ইউজ করতে পারি অ্যান্ড কেউ কেউ কাছ থেকে আসে, তো কাছ থেকে এটার জন্য আমরা লিখতে পারি নিয়ার। এর পরবর্তীতে আমরা লিখতে পারি তাদের মালামাল বিক্রি করতে এই শব্দটার ইংরেজিটা আমাদের এখানে অ্যাড করতে হবে, তো এটার জন্য আমরা টু সেল শব্দটা লিখতে পারি টু সেল। এর পরবর্তী তাদের মালামাল এটির জন্য আমরা এখানে লিখব দেয়ার গুডস তো এখানে পণ্য বোঝানো হবে গুডস। এখানে যেমনটা লিখেছি কিছু ব্যবসায়ীরা দূর থেকে আবার কেউ কেউ কাছ থেকে আসে তাদের মালামাল বিক্রি করতে, তো আমরা এখানে লিখেছি সাম ট্রেডার্স কাম ফ্রম ফার অ্যান্ড নিয়ার টু সেল দেয়ার গুডস। এর পরবর্তী যে লাইনটুকু দেখতে পাচ্ছেন তারা গ্রামবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাপড় চোপড়, তৈরি পোশাক, সস্তা অথচ বিলাসজাত মালামাল, পুতুল ও অন্যান্য জিনিসপত্র আনে। এখানে তারা শব্দটাই হচ্ছে মূল সাবজেক্ট, তো তারা শব্দটার জন্য আমরা এখানে দে শব্দটি লিখতে পারি। এর পরবর্তী তারা আনে শব্দটি আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি, তো আনে শব্দটার জন্য আমরা এখানে লিখতে পারি ব্রিং। এর পরবর্তীতে আমরা যেটি লিখব কাপড় চোপড় শব্দটার জন্য আমরা এখানে লিখব ক্লকস। এর পরবর্তী বিভিন্ন ধরনের এই শব্দটি আমরা অ্যাড করব ক্লকস অফ ভ্যারিয়াস ধরন শব্দটির জন্য আমরা এখানে কাইন্ডস শব্দটি লিখব, যেহেতু বিভিন্ন ধরনের ওই ক্ষেত্রে আমরা এস সংযুক্ত করব, একাধিক বিষয়ের নাম এখানে উল্লেখিত আছে বিদায়, তো আমরা এখানে কাইন্ডস শব্দটি লিখলাম ভেরিয়াস কাইন্ডস। তো এখানে যেটি বলা হচ্ছে তৈরি পোশাক, তার আগে এখানে আমাকে একটা কমা ইউজ করতে হবে। এর পরবর্তী বলা হচ্ছে তৈরি পোশাক এটার জন্য আমরা এখানে লিখতে পারি রেডিমেড গার্মেন্টস। এর পরবর্তী বলা হচ্ছে সস্তা অথচ বিলাসজাত মালামাল, এটার জন্য আমরা এখানে ইংরেজিটি লিখব চিপ। সস্তা শব্দটির জন্য আমরা এখানে চিপ শব্দটি লিখব। এর পরবর্তী অথচ বিলাসজাত মালামাল, এটির জন্য আমরা এখানে লিখতে পারি ফ্যান্সি গোডস। পুতুল শব্দটি বলা হচ্ছে পুতুল ও অন্যান্য জিনিসপত্র আনে, তো আমরা পুতুল শব্দটির জন্য এখানে আমরা লিখতে পারি ডলস কথাটি আমরা লিখতে পারি। এর পরবর্তী ও অন্যান্য জিনিসপত্র আনে, এটার জন্য আমরা এখানে লিখতে পারি অ্যান্ড আদার্স। জিনিসপত্র এটার জন্য আমরা এখানে থিংস শব্দটি লিখতে পারি। তো এখানে যেসব পণ্য নিয়ে আসেন সেটি হচ্ছে গ্রামবাসীদের জন্য প্রয়োজনীয়, তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি ইউজফুল থিংসের পরে আপনাকে লিখতে হবে এখানে ইউজফুল টু দ্য গ্রামবাসীদের জন্য ভিলেজার্স শব্দটি আমরা লিখতে পারি ভিলেজার্স গ্রামবাসীদের জন্য। তারা গ্রামবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাপড় চোপড়, তৈরি পোশাক, সস্তা অথচ বিলাসজাত মালামাল, পুতুল ও অন্যান্য জিনিসপত্র আনে। তো এটার জন্য আমরা এখানে যে লাইনটুকু লিখেছি দে bring clothes of various kinds, ready-made garments, cheap fancy goods, dolls and other things useful to the villagers। এর পরবর্তী যে বিষয়টুকু বলা হচ্ছে গ্রাম্য মেলা গ্রামের মানুষের কাছে অতি কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান, তো গ্রাম্য মেলা শব্দটি হচ্ছে মূল সাবজেক্ট রূপ হিসেবে আসবে। আমরা এই সেন্টেন্সটি ইংরেজিতে লেখার ক্ষেত্রে ফার্স্টের দিকে আমাদের যে বিষয়টুকু লিখতে হবে এ ভিলেজ ফেয়ার। এর পরবর্তী বলা হচ্ছে অতি কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান, এটার জন্য আমরা এখানে অ্যাড করব এ লং
ডেজার্ট মানে কাঙ্ক্ষিত বলতে এখানে ইচ্ছাটাকে মিন করা হয়। লং ডেজার্ট শব্দটি আমরা লিখতে পারি একটি অনুষ্ঠান এই শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি ডেজার্টের পরে আমরা এখানে অকেশন শব্দটি লিখতে পারি অকেশন। গ্রামের মানুষের কাছে এটার জন্য আমরা এখানে লিখব ফর দ্য ভিলেজ পিপল শব্দটি আমরা লিখব। তো এখানে আমরা গ্রাম্য মেলা গ্রামের মানুষের কাছে অতি কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান। তো এটার জন্য আমরা এখানে লিখেছি এ ভিলেজ ফেয়ার ইজ এ লং ডেজার্ট অকেশন ফর দ্য ভিলেজ পিপল। এর পরবর্তী যে লাইনটুকু দেওয়া আছে এটা গ্রামীণ শিল্প ও হস্তশিল্পকে উৎসাহিত করে। তো এটির জন্য আমরা প্রথম দিকে যে বিষয়টুকু আমরা এখানে লিখতে পারি এটা শব্দটির জন্য আমরা এখানে লিখতে পারি ইট। এর পরবর্তী উৎসাহিত করে এটার জন্য আমরা এখানে লিখতে পারি উৎসাহিত করা। এখানে আমরা প্রমোটস শব্দটি লিখতে পারি গ্রামীণ শিল্প ও হস্তশিল্পকে। তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি প্রথমে গ্রামীণ শিল্পকে। তো গ্রামীণ শব্দটির জন্য আমরা এখানে রুরাল শব্দটি লিখতে পারি। শিল্প এটার জন্য আমরা আর্টস শব্দটি নিয়ে আসতে পারি ও হস্তশিল্পকে ও শব্দটির জন্য আমরা এখানে অ্যান্ড শব্দটি লিখব। এর পরবর্তী হস্তশিল্পের জন্য আমরা এখানে ক্রাফটস শব্দটি অ্যাড করতে পারি আমরা এখানে ক্রাফটস শব্দটি লিখতে পারি। তো এখানে আমরা লিখলাম এটা গ্রামীণ শিল্প ও হস্তশিল্পকে উৎসাহিত করে। ইট প্রমোটস রুরাল আর্টস অ্যান্ড ক্রাফটস। দ্যাটস ইট। আজকে আপনাদের সাথে গ্রাম্য মেলা সম্পর্কে যে অনুচ্ছেদটি বা যে প্যারাগ্রাফটি শেয়ার করেছি এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। স্টে ওয়েল, স্টে হেলদি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।